বিনীতভাবে সবাইকে আহ্বান জানাচ্ছি, প্লিজ আপনারা সশরীরে দাঁড়িয়ে যাবেন। অনুষ্ঠিত হচ্ছে আমাদের জাতীয় সঙ্গীত। আমার সোনার বাংলা, আমি তোমায় ভালোবাসি, চিরদিন তোমার আকাশ, চিরদিন তোমার আকাশ, তোমার বাতাস আমার প্রাণে, ওমা আমার প্রাণে বাজায় বাঁশি সোনার বাংলা, আমি তোমায় ভালোবাসি। ওমা ফাগুনে তো রামের বনে প্রাণে পাগল করে, মনে হায় হায় রে ওমা ফাগুনে তো আমের বনে প্রাণে পাগল করে, ওমা ঘ্রাণে তোর ভরা খেতে কি দেখেছি, আমি কি দেখেছি মধুর হাসি সোনার বাংলা, আমি তোমায় ভালোবাসি। সুপ্রিয় দর্শক মণ্ডলী, জাতীয় সঙ্গীত পর্ব হয়ে গেল। মাঝ মাঠে আমরা দেখতে পাচ্ছি দুই দলের দুই অধিনায়ক টর্চ পর্বটা এখন সেরে নেবেন। ম্যাচ অফিসিয়াল একদিকে আলমগীর সরকার এবং তার পাশে দেখতে পাচ্ছি বিকাশ সরকারকে। পরশ এবং টর্চ পর্বটা সেরে নিচ্ছেন দুই দলে দুই খেলোয়াড়, এবং সব কিছু ঠিকঠাক থাকলে আমরা আজকের অল্প কিছুক্ষণের মধ্যে প্লেট ফাইনালটা অনুষ্ঠিত হবে। মেটে কালারের জার্সিতে শোভা পাচ্ছে আশু টেক্স লিমিটেড এবং তার সাথে পেস্ট কালারের জার্সিতে শোভা পাচ্ছে ফকির ফ্যাশনস লিমিটেড। দুই দলে দুই ম্যাচ অফিসিয়াল। টর্চ পর্বটা সেরে নিলেন। একে অন্যের সাথে দুই দলের খেলোয়াড়রা তারা হ্যান্ডশেক করে নিচ্ছে। ফকির ফ্যাশনস লিমিটেড তাদের প্রতিপক্ষ আশু টেক্স লিমিটেড। কিক অফের মাধ্যমে খেলাটা শুরু হয়ে যাবে। আমি দেখতে পাচ্ছি মেটে কালারের জার্সিতে খেলোয়াড়রা নিজেদের মধ্যে গোল হয়ে লাস্ট অর্থাৎ শেষবারের মতো বোঝাপড়াটা করে নিচ্ছেন একদিকে, এবং অন্যদিকে ফকির ফ্যাশনস লিমিটেড তারাও তাদের শেষবারের মতো বোঝাপড়াটা করছেন। আর অল্প কিছুক্ষণের মধ্যেই খেলাটা শুরু হয়ে যাবে। অনুষ্ঠিত হবে প্লেট ফাইনাল। মাঠে দর্শক সমাগম বেশ ভালোই হয়েছে। আমার দুপাশে বেশ দর্শক দেখতে পাচ্ছি। আজ শনিবার, বাংলাদেশে আরও একটা সরকারি ছুটির দিন পালিত হচ্ছে, তাই আপনারা সব বন্ধু বান্ধবে এই সশরীরে এই IM10 অ্যারেনার প্লে গ্রাউন্ডে খেলা দেখতে এসছেন। তাই আমিনুল ইসলাম জুয়েল আমার পক্ষ থেকে আপনাদেরকে জানাচ্ছি উষ্ণ অভ্যর্থনা। আর অল্প কিছুক্ষণের মধ্যে আমাদের প্লেট ফাইনালটা শুরু হয়ে যাবে কিক অফের মাধ্যমে। দুই দলের খেলোয়াড়রা শেষবারের মতো দর্শকদের একাংশ দেখতে পাচ্ছি। চমৎকার নান্দনিক একটা পরিবেশ। রেফারি, গোলকিপার আশু টেক্সের নিজেদের অঞ্চলে, সামি প্রস্তুত, অন্যদিকে ফকির ফ্যাশনস লিমিটেডের বাহার তিনিও প্রস্তুত। শেষবারের মতো বোঝাপড়াটা নিজেদের মধ্যে করে নিচ্ছেন দুই দলের খেলোয়াড়রা। একটা হাই ভোল্টেজ ম্যাচ আমরা উপভোগ করব আশা করছি এই দুটো দলের কাছ থেকে। প্লেট ফাইনালে অবশ্যই তার একটা ভালো খেলা আমাদেরকে উপহার দেবে এই প্রত্যাশা তাদের কাছে।
আশুটেক্স বনাম ফকির ফ্যাশনস লিমিটেডের খেলাটা শুরু হয়ে যাবে। ম্যাচ অফিসিয়াল একদিকে আলমগীর সরকার এবং অবস্থায় রয়েছেন বিকাশ সরকার। কিক অফের মাধ্যমে খেলাটা শুরু হয়ে গেল। ফকির ফ্যাশনস লিমিটেড পরশ দিয়েছেন দুলালকে নিজেদের অঞ্চলে, ব্যাক পাসে আবার দুলাল, তার কাছে বল উড়িয়ে মারলেন দুলাল, বল পেয়েছেন আশুটেক্স লিমিটেড, কাটাচ্ছেন দেখে শুনে, লম্বা একটা পাস আমরা দেখতে পেলাম। দুলাল বলটা রিসিভ করেছেন, চলে যাচ্ছে নিজেদের অঞ্চলে, সামনের দিকে বাড়িয়েছেন রাহুল, পরশ ব্যাক পাসে সরাসরি আবার বল দুলালের কাছে, ডি বক্সের সামনে দুলাল দেখে শুনে বাড়িয়েছেন সামনের দিকে। 10 নম্বর খেলোয়াড় পরশ সামনের দিকে বাড়িয়েছেন। সুপ্রিয় দর্শক মণ্ডলী, আপনারা উপভোগ করছেন বাংলাদেশ কর্পোরেট প্রিমিয়ার লিগ 2024 সিজন 1 এর আজকে প্লেট ফাইনাল অনুষ্ঠিত হচ্ছে। দারুণ মেরেছিলেন 11 নম্বর জার্সি পেতে খেলোয়াড় রাতুল, সুবিধা করতে পারলেন না, সাইড পোস্টে লেগে বাধাপ্রাপ্ত। দেখুন রিপ্লেতে, রাতুল আশা জাগিয়ে তুলেছিলেন দলের পক্ষে, গোল করতে পারেননি। জি বক্সে বলটা নিজেদের অঞ্চলে, গোলকিপার ফকির ফ্যাশনস লিমিটেডের বাহার সামনের দিকে বাড়িয়েছেন। পেস্ট কালারের জার্সিতে ফকির ফ্যাশনস লিমিটেড মোকাররম ব্যাক পাসে বল দিয়েছেন তার সতীর্থকে, লম্বা একটা ব্যাক পাস দুলাল থেকে 3 নম্বর জার্সি পরিত আবির সামনের দিকে ঠেলেছেন পরশ, লম্বা পাস রাজা এবং রাকিনের মধ্যকার লড়াইয়ে বল চলে গেল। কর্নার পেয়েছেন এই মুহূর্তে তারা নিজেদের অঞ্চল থেকে রাকিন আহমেদ। আশুটেক্স সামনের দিকে বাড়লেন এবারে ফকির ফ্যাশনস লিমিটেড, আশুটেক্স লিমিটেড কাটাচ্ছেন ওখানে দেখে শুনে, বাধাপ্রাপ্ত দুলালের কাছ থেকে পারলেন না কেকিন। আশুটেক্স লিমিটেড লম্বা পাস ডান পা দিয়ে চালিয়েছিলেন, অঘটনটা কিন্তু এই মুহূর্তে ঘটে যেতে পারত। দলটার নাম ফকির ফ্যাশনস লিমিটেড, নফিজ আহমেদ দেখুন লাস্ট একটা, যদি একটা টোকা দিতে পারতেন এই মুহূর্তে নিশ্চিত গোলের দেখা পেয়ে যেতেন। ফকির ফ্যাশনস লিমিটেড অঞ্চলে বল, গোলকিপার বাহার গোল কিক করলেন, বল চলে যাচ্ছে সামির কাছে যেখানে অবস্থান করছেন আশুটেক্সের গোলকিপার সামি। সুপ্রিয় দর্শক, প্লেটের ফাইনালের সময়সূচি মোট 20-20-40 মিনিট এবং মাঝখানে ছোট্ট 5 মিনিটের একটা বিরতি রয়েছে। উড়িয়ে মারলেন রাকিন আহমেদ থেকে 5 নম্বর জার্সি বিরুদ্ধে খেলা, সামনের দিকে বাড়িয়েছেন ওখানে সাদত, লম্বা কিক প্রস্তুত, গোলকিপার খুব সহজেই নিজের গ্রিপে বলটা বন্দি করে সামনের দিকে চালিয়েছেন রাজা, আয়াত কাটাচ্ছেন ওখানে, রাখতে পারলেন না, বল চলে যায় সাইড লাইনের বাইরে। কিকিন এ পাশটা আমি দেখতে পাচ্ছি আলমগীর সরকার এবং ও পাশে রয়েছেন বিকাশ সরকার। আজকের দুজন ম্যাচ অফিসিয়াল এই খেলাটি পরিচালনা করছেন এই মুহূর্তে। দুলাল ব্যাক পাসে বল পাঠালেন নিজেদের অঞ্চলে, ফকির ফ্যাশনস লিমিটেড মোকাররম থেকে দুলাল এবং 3 নম্বর জার্সি বিরুদ্ধে আবির ঘুরিয়ে ফিরে তারা খেলছেন লম্বা লম্বা পাস দিয়ে। এই মুহূর্তে রাহুল সুবিধা করতে পারলেন না, বল চলে যায় সাইড লাইনের বাইরে। কিকিন দুলাল ব্যাক পাসে বল ফেরত পেয়েছেন নিজেদের অঞ্চলে, দুলাল লম্বা করে বাড়িয়েছেন ওখানে, দারুণ ট্যাকেল রাহুল, মিস পাস খুব সহজে পরশ, আবারও পরশের পায় বল, দেখে শুনে পরশ সেন্টারের পাশ দিয়ে উঠবার পায় তারা, লম্বা পাস দিয়ে খেলছেন এই মুহূর্তে আবির মোকাররম, এবারে মিস পাসে বল পেয়ে গেলেন আশুটেক্স লিমিটেড মেটে কালারের জার্সিতে 10 নম্বর খেলোয়াড়টি ছিলেন মইনুল আকাশ, সুবিধা করতে পারলেন না রাহুল, একটু জোরে হয়ে গেল যার ফলে তার এই শটটা কিছুটা উপর দিয়ে বল চলে গিয়েছিল গোল লাইনের বাইরে ফকির ফ্যাশনস লিমিটেড অঞ্চলে। দেখুন রাহুলের সেই শটটা অনেকটা জোরে হয়ে গিয়েছিল এবং তার সাথে অনেকটা উপর দিয়ে গোল পোস্টের উপর দিয়ে চলে গিয়েছিল গোল লাইনের বাইরে।
আশুটেক্স। মাঝ মাঠে ফকির ফ্যাশনস লিমিটেড মোকাররম, পরশ, বল নিয়ে উঠবার পায় তারা, পাস দিয়েছেন আবিরকে, আবির ব্যাক পাসে বল মোকাররম, আবারও বল চলে যায় আবিরের কাছে, সরাসরি বল পাঠালেন, এখানে গোলকিপার আছেন বাহার ফকির ফ্যাশনস লিমিটেড, সেখান থেকে সামনে ঠেলেছেন, দিয়েছেন দুলালকে, দুলাল দেখে শুনে উড়িয়ে মারলেন 8 নম্বর জার্সি পরিহিত খেলোয়াড় মোকাররম, বল চলে যাচ্ছে সামি, মাঝ মাঠে বলটা পরশ দেখে শুনে ঠেলেছেন ওখানে সামনে, পারলেন না, ফকির ফ্যাশনস লিমিটেড বাধাপ্রাপ্ত, দারুণ সুযোগ কাজ করেছিল তাদের জন্য, গোলকিপার সেই সুযোগটা নস্যাৎ করে দিলেন আশুটেক্স লিমিটেডের গোলকিপার সামি। সুপ্রিয় দর্শক মণ্ডলী, প্রথমার্ধের খেলার 6টা মিনিট অতিবাহিত হয়েছে, দুটো দল এই মুহূর্তে বেশ ভালো খেলে চলেছে, কিন্তু গোলের দেখা নেই, যার ফলে স্কোর লাইন এই মুহূর্তে 0-0। বাহার গোলকিপার ফকির ফ্যাশনস লিমিটেডের, ডি বক্সে বলটা সম্ভবত তিনি গোলকিক করবেন, দুলাল পাশে অবস্থান করছেন, বাহার প্রস্তুত, দিয়েছেন দুলালকে, দুলাল আবারও ব্যাক পাসে বল ফেরত পাঠালেন গোলকিপার বাহারের কাছে, বাহার কখনো দুলাল, সামনের দিকে এবারে বল পেয়েছেন এখানে আবির, 10 নম্বর খেলোয়াড় বাধা দিচ্ছেন, মইনুল আকাশ পারছেন না, ফকির ফ্যাশনস লিমিটেড খুব দুর্বল কিক, খুব সহজেই ধরে বাহার সামনের দিকে পাঠিয়ে দিলেন, রাহুলের পাশ থেকে বলটা চলে গেল সাইড লাইনের বাইরে। কেকেন ফকির ফ্যাশনসের অনুকূলে খেলোয়াড় আছেন পরশ, দর্শকদের একাংশ দেখতে পাচ্ছি আমরা স্ক্রিনে, আপনারা কিন্তু মাঠের প্রাণ সুপ্রিয় দর্শক মণ্ডলী, আজকে সপরিবারে আপনারা খেলা দেখতে এসছেন, এই জন্য আমার কমিটি কম্পোজ থেকে আপনাদেরকে জানাচ্ছি উষ্ণ অভ্যর্থনা। রাকিন আহমেদ রেফারির বাঁশি, বিকাশ সরকার বাঁশি বাজিয়েছেন, দেখা যাক কি ঘটে এখানে। পরশ মোকাররমকে দেখতে পাচ্ছি, অ্যাকশন রিপ্লেতে দেখুন একেবারে ডি বক্সের সামনে, ফাউল থেকে একটা ফ্রি কিক পাচ্ছে, একটা চরম সুযোগ কাজ করছে, মোকাররম পরশ দাঁড়িয়েছেন 1 2 3 তিনজন দাঁড়িয়েছেন, একটা ডেঞ্জার জোন থেকে বাধা প্রাপ্ত, মানব প্রাচীর ছিল সামনে, পারলেন না ফকির ফ্যাশনস লিমিটেড। সেন্টারে পরশ, আবির বল নিয়ে ছুটছেন, সেন্টারের পাশে আনাগোনা, ব্যাক পাসে বল দিয়েছেন দুলালকে, ফকির ফ্যাশনস লিমিটেড, পরশ থেকে মোকাররম, সামনের দিকে উঠবার পায় তারা ফকির ফ্যাশনস লিমিটেডের, কিন্তু ততক্ষণে মিস পাসের কারণে খুব সহজে বল চলে যায় সেট লাইনের বাইরে, কেকেন আশুটেক্সের পক্ষে, কেকিন করছেন আশুটেক্স, ব্যাক পাসে বল ফেরত পাঠাচ্ছেন নিজেদের অঞ্চলে রাকিন আহমেদ থেকে, তাদের দলে সতীর্থ আরেকজন খেলোয়াড়, সামনের দিকে অনেকটা উঠতে পেরেছেন, লম্বা করে মেরেছিলেন, কিন্তু গোলকিপার যদিও ফেরালেন এ যাত্রায়, তারপর একটা কর্নার জুটে গেছে প্রতিপক্ষের জন্য, লাস্ট আর একটা দেখুন, বাহার ভালোভাবেই ঠেকিয়েছিলেন কর্নার আশুটেক্সের পক্ষে, মইনুল আকাশ আবারও আক্রমণ আশুটেক্সের, সাইড পোস্টে লেগে বাধা প্রাপ্ত, একবার নয় দুবার কিন্তু অ্যাটাকিং মুডে খেলেছিলেন, চালিয়েছিলেন, গোল করতে পারেননি দলটার নাম আশুটেক্স লিমিটেড। বাহার ডি বক্সে বলটা সম্ভবত তিনি গোল কিক করবেন, গোল কিক করলেন বাহার, রাকিন আহমেদ বলটা রিসিভ করলেন, কিন্তু ততক্ষণে বল পেয়েছেন আশুটেক্স, এখনো নিজেদের কন্ট্রোলে বলটা ঘুরিয়ে ফিরিয়ে খেলছেন আশুটেক্স লিমিটেড, পারলেন না, বলটি চিনিয়ে নিল ফকির ফ্যাশনস লিমিটেড, পরশ থেকে আবির, আবারও বল সেট লাইনের বাইরে, কেকিন আবির ব্যাক পাসে বল ফেরত পাঠালেন দুলাল, দুলাল থেকে সরাসরি গোলকিপার বাহারের কাছে, বাহার পরশ থেকে আবারও বল পেয়ে যায় বাহার, দুলাল এভাবে ঘুরিয়ে ফিরিয়ে খেলছেন দলটার নাম ফকির ফ্যাশনস লিমিটেড, দুলাল নিজেদের অঞ্চলে বাধাপ্রাপ্ত, বল সরাসরি বল চলে যায় আশুটেক্স লিমিটেড অঞ্চলে, যেখানে গোলকিপার সামি সামনের দিকে দিয়েছেন রাকিন আহমেদকে, রাকিন আহমেদ থেকে আশুটেক্স সামনের দিকে নিজেদের অঞ্চলে, ব্যাক পাসে বল ফেরত পাঠালেন
আশুটেক্স লিমিটেড। গুড়ি গুড়ি পায়, সেন্টারের পাশ দিয়ে উঠবার পায় তারা, লম্বা করে বাড়িয়েছেন, শেষ অবধি তার সতীর্থ পাঁচটা ধরতে পেরেছেন, কিন্তু গতিটা একটু বেশি হয়ে গিয়েছিল, যার জন্য তার সতীর্থ দৌড়তে দৌড়তে শেষ অবধি বল চলে যায় ফকির ফ্যাশনস লিমিটেড অঞ্চলে, আবির নিজেদের অঞ্চলে। গোল কি করলেন রাকিন আহমেদ, হেড, মাঝ মাঠে বলটা দেখে শুনে খেলতেই হবে। মইনুল আকাশ সেন্টার থেকে, সেন্টারের পাশ দিয়ে ঘুরিয়ে ফুরিয়ে খেলছেন, উঁচু লফ, লিপিও বা পা দিয়ে ক্লিয়ার করলেন, হাওয়ায় ভেসে হেডের চেষ্টা, হেড আশুটেক্স, নাফিজ আহমেদ, দুলাল আবারও ক্লিয়ার করেছেন নিজেদের অঞ্চল থেকে। ততক্ষণে বল চলে গিয়েছিল সাইড লাইনের বাইরে। কেকেন রাকিন আহমেদ সেন্টারের পাশ দিয়ে চমৎকার লম্বা একটা পাস, 10 নম্বর খেলোয়াড় আশুটেক্সের পক্ষে কাটাচ্ছেন রাহুল। দেখা যাক আশুটেক্স কি করে, তারা হেড দিয়েছেন কিন্তু পারলেন না 9 নম্বর জার্সি পরিহিত খেলোয়াড় নাফিজ আহমেদ। তার মাথা এবং বলের সংযোগ ঠিক মতো হয়নি। এই যাত্রায় রক্ষা দলটার নাম ফকির ফ্যাশনস লিমিটেড। ফকির ফ্যাশন বল নিয়ে উঠবার পায় তারা, মোকারম দিয়েছেন পরশকে, লম্বা পাস, আবির সামনের দিকে বাড়িয়েছেন, মোকারম আবার আবির, ব্যাক পাসে বল ফেরত পাঠালেন দুলাল, সামনের দিকে ঠেলেছেন ওখানে মোকারমের পাশ দিয়ে লিপিও। এবারে বল রেফারির বাসি, এ পাশটা অবস্থান করছেন আলমগীর সরকার এবং ও পাশে বিকাশ সরকার। কেকেন আশুটেক্স 9 নম্বর খেলোয়াড় ফকির ফ্যাশনস লিমিটেডের পক্ষে বাধা দিয়ে দাঁড়িয়েছিলেন রাজা, পারলেন না। আশুটেক্স লিমিটেড রাকিন আহমেদ থেকে লম্বা একটা পাস, 3 নম্বর জার্সি পরিহিত খেলোয়াড় আশুটেক্সের পক্ষে রনি কুমার, আবারও রাকিন দৌড়ে গিয়েছিলেন রাতুল, সুবিধা করতে পারলেন না, ব্যাক পাসে বল চলে যাচ্ছে গোলকিপার সামির কাছে। সামি সামনের দিকে বাড়িয়েছেন আশুটেক্স, লম্বা একটা পাস, শেষ পর্যন্ত ধরতে পেরেছেন খেলোয়াড়টির নাম মইনুল আকাশ। রাহুল পারলেন না, বলটা ছিনিয়ে নিলেন দুলাল থেকে পরশ, নিজেদের অঞ্চলে বা পা দিয়ে বলটা ক্লিয়ার করেছেন, মাঝ মাঠে বলটা সেন্টারে। আশুটেক্স একটু জোরে হয়ে গেল, যার কারণে নাফিজ আহমেদের পক্ষে বল ধরা কোনোভাবেই কিন্তু সম্ভব হলো না। পরশ লিপিও ক্রস, কিন্তু ততক্ষণে বল সাইড লাইনের বাইরে। লিপিও সাদাত দাঁড়িয়েছেন, যাচ্ছেন পরশ, কেকেন লম্বা করে, দারুণ বলটা ধরতে পেরেছেন ফকির ফ্যাশনস লিমিটেড। দুলাল লিপিও দিয়েছেন পরশকে, আবির দেখে শুনে গুড়ি গুড়ি পায় মোকারম থেকে 10 নম্বর খেলোয়াড় পরশ। এবারে মিস পাসে বল নিজেদের করে নিয়েছে আশুটেক্স লিমিটেড। নাফিজ আহমেদ বলের রিসিভটা করে গিয়ে বডি কন্ট্রোলটা হারিয়েছিলেন, উঠে দাঁড়ালেন, সামনের দিকে হেডের চেষ্টা, বাইসাইকেল কিকের মতো অনেকটা, কিন্তু হলো না, পাটা ঘুরিয়ে মারতে চেয়েছিলেন ফকির ফ্যাশনস লিমিটেডের খেলোয়াড় ক্রিস্টিয়ানো রোনালদোর দুর্দান্ত শট বাইসাইকেল কিক, তিনি যেটা করে মাঝে মাঝে করে থাকেন। এটা কর্নার জুটে গেছে, আমি রাহুলকে দেখতে পাচ্ছি কর্নার নেবার জন্য, লিবিও বাধা দিয়ে দাঁড়িয়েছেন, হেডের চেষ্টা বাধাপ্রাপ্ত, বল চলে যাচ্ছে আবারও সাইড লাইনের বাইরে। সুপ্রিয় দর্শক মণ্ডলী, আপনারা উপভোগ করছেন বাংলাদেশ কর্পোরেট প্রিমিয়ার লিগ 2024 সিজন 1 IM10 এরিনার এই প্লেগ্রাউন্ড থেকে আজকে প্লেড ফাইনাল অনুষ্ঠিত হচ্ছে, যে ম্যাচে মোকাবেলা করছে আশুটেক্স লিমিটেডের প্রতিপক্ষ, দলটার নাম ফকির ফ্যাশনস লিমিটেড। প্রথমার্ধের খেলার মূল্যবান 15টা মিনিট অতিবাহিত হয়েছে, কোনো দলের কাছ থেকে গোল আসেনি, যার ফলে স্কোর লাইন এই মুহূর্তে ফকির ফ্যাশনস লিমিটেড 0 বনাম আশুটেক্স 0। গোলটা আসবে হবে দর্শক, সেই জন্য আপনাকে আমাকে কিন্তু অবশ্যই ধৈর্য ধরে অপেক্ষা করতেই হবে। রাহুলকে দেখতে পাচ্ছি কিকিং করবেন, রাজা বাধা দিয়ে দাঁড়িয়ে আছেন, দুলাল প্রস্তুত, রাজা দুলাল
বাধা প্রাপ্ত, মাথায় হাত দিয়ে পড়ে গেলেন, দেখে মনে হচ্ছে তিনি ব্যথা পেয়েছেন। প্রাথমিক চিকিৎসা দিয়ে খেলায় ফেরাতে হবে এই দুলালকে। ফকির ফ্যাশনস লিমিটেডের ডিফেন্ডার দুলাল। দর্শক, আপনারা উপভোগ করছিলেন বাংলাদেশ কর্পোরেট প্রিমিয়ার লিগ 2024 সিজন 1 পাওয়ার্ড বাই IM10 অ্যারেনা। চোখ রাখুন IM10 অ্যারেনার ফেসবুক পেজ এবং ইউটিউব চ্যানেলে। আজকে টুর্নামেন্টের 11তম দিন অতিবাহিত হচ্ছে এবং অনুষ্ঠিত হচ্ছে প্লেট ফাইনাল, যে ম্যাচে মোকাবেলা করছে মেটে কালারের জার্সিতে আশুটেক্স এবং তাদের প্রতিপক্ষ পেস্ট কালারের জার্সিতে ফকির ফ্যাশনস লিমিটেড। দুলাল তিনি সুস্থ হয়ে উঠে দাঁড়িয়েছেন। বাহার গোল কিক করলেন নিজেদের অঞ্চল থেকে, উড়িয়ে মারলেন হেডের চেষ্টা আশুটেক্স লিমিটেড। মাঝ মাঠে বলটা নাফিজ আহমেদ পারলেন না। মইনুল আকাশ মেটে কালারের জার্সিতে দুলালের কাছ থেকে বাধা প্রাপ্ত। দুলালকে দেখে মনে হচ্ছে তিনি আবারও মনে হচ্ছে ব্যথা পেয়েছেন। ব্যথা যেন তার পিছুই ছাড়ছে না এই দুলালের। প্রথম দফায় একবার ব্যথা পেয়েছিলেন, কিছুক্ষণ পূর্বে উঠে দাঁড়িয়েছেন, এখন সেকেন্ড টাইম দ্বিতীয়বার আবার ব্যথা পেয়েছেন। আশা করছি তিনি উঠে দাঁড়াবেন। প্রথমার্ধের খেলার এখন পর্যন্ত 16টা মিনিট অতিবাহিত হয়েছে। স্কোর লাইন এই মুহূর্তে ফকির ফ্যাশনস লিমিটেড 0 বনাম আশুটেক্স লিমিটেড 0। আবির, বাহার, আবির সামনের দিকে বাড়িয়ে দিয়েছেন আশুটেক্স অঞ্চলে। মাঝমাঠ থেকে পরশ মোকারম দিয়েছেন পরশকে, সামনের দিকে যাচ্ছেন আশুটেক্স অঞ্চলে। ঢুকবার পায় তারা ডি বক্সে, দেখা যাক কি করে তারা, কিন্তু নিজেদের অঞ্চল থেকে বলটা ক্লিয়ার করলেন দলটার নাম আশুটেক্স লিমিটেড। বাহার দেখে শুনে কাকে দে একটু সময় নিচ্ছেন গোলকিপার পাহাড়। ফকির ফ্যাশনস লিমিটেডের গোলকিপার গোল কিক করলেন, হেড আশুটেক্সের কাছ থেকে নাফিজ আহমেদ। রাহুল সামনের দিকে বাড়িয়েছেন, শুয়ে পড়ে বলটা গ্রিপ বন্দি করলেন খেলোয়াড়টির নাম বাহার, ফকির ফ্যাশনস লিমিটেডের গোলকিপার। দেখুন ফকির ফ্যাশনস লিমিটেড আবার আবিরের পায় বল, দেখি শুনে সামনের দিকে উঠবার পায় তারা। ফকির ফ্যাশনস লিমিটেড রাকিন আহমেদ পারলেন না। মকারম রাহুলের মধ্যে দুজনই মাঠে পড়ে গিয়েছিলেন। নাফিজ আহমেদ, রাহুল কাটাচ্ছেন, মিস পাসের কারণে খুব সহজে বলটা ধরে ফেললেন বাহার নিজেদের অঞ্চলে। ফকির ফ্যাশনস লিমিটেডের গোলকিপার। একটা গোলের জন্য দুটো দল মরিয়া এই মুহূর্তে। সেই যে গোলটা কখন আসবে সেজন্য দর্শক আপনাকে আমাকে কিন্তু অধীর আগ্রহে অপেক্ষা করতেই হবে। আশুটেক্স নিজেদের অঞ্চল থেকে, ওখানে মোকারম এবং 3 নম্বর জার্সি পরিহিত খেলোয়াড় দেখতে পাচ্ছি। তার মধ্যে লড়াই রনি কুমার খেলোয়াড়টি বুকে বল আগলে নিয়ে রাহুল, নাফিজ আহমেদ মিস পাসে খুব সহজে বল পেয়ে গেলেন লিবিও থেকে দুলাল। পরশ দিয়েছেন আবিরকে নিজেদের অঞ্চলে, ডি বক্সের সামনে উড়িয়ে মারলেন আবির। হেডের চেষ্টা লিবিও পারলেন না, সরাসরি বল চলে যাচ্ছে গোলকিপার সামি তার কাছে আশুটেক্স অঞ্চলে। আজকের এই বাংলাদেশ কর্পোরেট প্রিমিয়ার লিগের 2024 সিজন 1 এর প্লেটের ফাইনালের শিরোপাটা চ্যাম্পিয়ন কে হবেন, কারা হচ্ছেন, চোখ রাখুন IM10 অ্যারেনার প্লেগ্রাউন্ডে এবং তার সাথে চোখ রাখবেন IM10 অ্যারেনার ফেসবুক পেজ এবং ইউটিউব চ্যানেলে। ফাউল থেকে ফ্রি কিক পেয়েছে দলটার নাম আশুটেক্স। লিবিও বাধা দিয়ে দাঁড়িয়েছেন, এটা চমৎকার সুযোগ কাজ করছে আশুটেক্সের জন্য। পাচ্ছে ম্যাচ অফিসিয়াল আলমগীর সরকার। লিবিও প্রস্তুত, আশুটেক্স চালালেন, বাহার নিজেদের অঞ্চল থেকে পরশ বলটাকে ক্লিয়ার করলেন। একটা দারুণ সুযোগ ছিল আশুটেক্সের জন্য, সবকিছু নষ্ট হয়ে গেল, পারলেন না পরশ। একটু জোরে হয়ে গেল যার কারণে বল চলে যায় স্যার লাইনের বাইরে। কিকিন মাঠে আজকে
দর্শকদের উপচে পড়া ভিড় আমি দেখতে পাচ্ছি এ পাশটায় এবং ওই উপরে ভিআইপি গ্যালারিতে, এবং তার সাথে আমার এই ফেসবুকে যারা, ইউটিউবে যারা খেলা দেখছেন তাদের তো কথাই নেই। লিবিয়াও 12 রানের সামনের দিকে বাধা প্রাপ্ত মইনুল আকাশ, মাঝ মাঠে বলটা সেন্টারের পাশে আশুটেক্স। এবারে 9 নম্বর জার্সিতে খেলোয়াড় রাজা পারলেন না, আবারও আশুটেক্স, মইনুল আকাশ, রাহুল 3 নম্বর খেলোয়াড় ব্যাক পাসে সরাসরি পাঠিয়ে দিলেন রাকিন আহমেদ তার কাছে, এবং রনি কুমার দেখেই শুনে রাকিন আহমেদ একটু সময় নিচ্ছেন এই মুহূর্তে, লম্বা একটা পাস দিয়েছেন রনি কুমারকে। রনি কুমার ডান পার শট, সরাসরি গ্রিপে বলটা বন্দি করলেন গোলকিপারের নাম বাহার, ফকির ফ্যাশনস লিমিটেডের। সব সুযোগ নস্টাত করে দিয়েছেন গোলকিপার বাহার, আলতো করে সামনের দিকে ঠেলেছেন, আবারও বাহার উড়িয়ে মারলেন, গোল কিক করলেন। সুপ্রিয় দর্শক মণ্ডলী, ফার্স্ট হাফের নির্ধারিত 20 মিনিট সময় শেষে অতিরিক্ত এক্সট্রা অ্যাডেড টাইম 1টা মিনিট যুক্ত হয়েছে, সেই অতিরিক্ত মিনিটের খেলাটা চলছে এখন। এই মুহূর্তে আমি স্ক্রিনে স্পষ্ট দেখতে পাচ্ছি আবির নিজেদের অঞ্চলে ফকির ফ্যাশনস লিমিটেড, পরশ মাঝ মাঠে বলটা উড়িয়ে মারলেন, হেড দিয়ে বাধাপ্রাপ্ত নাফিজ আহমেদ, রাহুল, ফকির ফ্যাশনস হেড নিজেদের অঞ্চল থেকে বলটাকে ক্লিয়ার করলেন আবির, রাতুল যাচ্ছেন, পারলেন না, সরাসরি বল চলে যায় সাইড লাইনের বাইরে। কেকিন রেফারির বাঁশি বাজার সাথে সাথে দর্শক একটা ছোট্ট বিরতিতে যাচ্ছে আমরা, প্লিজ কোথাও যাবেন না, ফিরে আসবো অল্প কিছুক্ষণের মধ্যেই। ধন্যবাদ।
সুপ্রিয় দর্শক মণ্ডলী, প্রথমার্ধের পাঠ চুকিয়ে দ্বিতীয়ার্ধের খেলা দেখার আমন্ত্রণ জানাচ্ছি। আমিনুল ইসলাম জুয়েল এই কমেন্ট্রি কম বক্স থেকে। আপনারা উপভোগ করছিলেন বাংলাদেশ কর্পোরেট প্রিমিয়ার লিগ 2024 সিজন 1 এর আজকে হাই ভোল্টেজ ম্যাচে প্লেট ফাইনাল অনুষ্ঠিত হচ্ছে এই মুহূর্তে। আশুটেক্স লিমিটেডের প্রতিপক্ষ দলটার নাম ফকির ফ্যাশনস লিমিটেড। প্রথমার্ধের খেলায় কোনো দল কিন্তু গোল করে দেখাতে পারেনি, যার ফলে এখন পর্যন্ত স্কোর লাইন ফকির ফ্যাশনস লিমিটেড 0 বনাম আশুটেক্স লিমিটেড 0। খেলাটা শুরু হয়ে গেল আক্রমণে আশুটেক্স লিমিটেড। ডান পা দিয়ে মেরেছিলেন, বাধাপ্রাপ্ত রাহুল, পারছেন না ফকির ফ্যাশনস লিমিটেড। আবির সামনের দিকে চালিয়েছেন, মোকাররম লম্বা পাস, রাতুল বাধাপ্রাপ্ত, নিজেদের অঞ্চল থেকে বলটা উড়িয়ে মারলেন, হেড পরশ, সেন্টার থেকে লিবিও, দুলাল লম্বা একটা কিক নিয়েছেন, দুলাল, রাতুল, রাতুলের কাছ থেকে বলটা ছিনিয়ে নিলেন আশুটেক্স লিমিটেড। খেলার সময়টা মোট 20-40 মিনিটের ম্যাচ, মাঝখানে ছোট্ট 5 মিনিটের একটা বিরতি। আশুটেক্স হেড রনি কুমার থেকে সরাসরি রাকিন আহমেদ নিজেদের অঞ্চলে ঘুরিয়ে ফিরিয়ে খেলছেন। রনি কুমার বল পাঠিয়ে দিলেন সামি গোলরক্ষক, গোল কিক হাওয়ায় ভাসিয়ে গোল কিক করলেন দুলাল, সেখান থেকে বল পেয়ে যান বাহার, ফকির ফ্যাশনসের গোলকিপার। সুপ্রিয় দর্শক, আমি আপনাদের জ্ঞাতাতে বলছি আজকের দিনের দ্বিতীয় ম্যাচ অর্থাৎ গ্র্যান্ড ফাইনাল সেটা অনুষ্ঠিত হবে ঠিক সন্ধ্যা 6:30 আমি আবারও বলছি, আজকের দিনের দ্বিতীয় খেলাটি গ্র্যান্ড ফাইনাল সেটি অনুষ্ঠিত হবে সন্ধ্যা 6:30 যে ম্যাচে লড়বে বান্দু ডিজাইনের প্রতিপক্ষ দলটার নাম পালবিডি লিমিটেড। সবাইকে আগাম খেলা দেখার আমন্ত্রণ রইল। এখন এই মুহূর্তে উপভোগ করছেন প্লেট ফাইনাল অনুষ্ঠিত হচ্ছে যে ম্যাচে লড়ছে ফকির ফ্যাশনস লিমিটেডের প্রতিপক্ষ আশুটেক্স লিমিটেড। সেট লাইনের বাইরে বল কেকিন, পরশ সেন্টারের ভিতর থেকে পরশ যাচ্ছেন, ব্যাক পাসে বল দিয়েছেন, আবির সামনের দিকে ঠেলেছেন, দুর্ঘটনাটা ঘটে যেতে পারত কিন্তু সাইড পোস্টে লেগে বাধাপ্রাপ্ত, গোল করতে পারলেন না। আবিরের পাসটা দেখুন, ওখানে কিন্তু দারুণ একটা সুযোগ কাজ করেছিল গোল করবার জন্য, সবকিছু নস্টাত হয়ে গেল। স্কোর লাইন এই মুহূর্তে ফকির ফ্যাশনস লিমিটেড 0 বনাম আশুটেক্স লিমিটেড 0। 6 নম্বর জার্সি পরিতে খেলোয়াড় রাহাত ওখানে ব্যথা পেয়েছেন, তাকে ফার্স্ট এইড টিম প্রাথমিক চিকিৎসা দিয়ে তাকে খেলায় ফেরাতে হবে। ম্যাচ অফিসিয়াল আলমগীর সরকার তাকে স্ক্রিনে দেখতে পাচ্ছি এবং এ পাশটা অবস্থান করছেন আলমগীর সরকার। আপনারা উপভোগ করছেন বাংলাদেশ কর্পোরেট প্রিমিয়ার লিগ 2024 সিজন 1। আর আজকে প্লেটের ফাইনাল অনুষ্ঠিত হচ্ছে, যদিও গোলটা এখন পর্যন্ত আসেনি ওই আশুটেক্স কিংবা ফকির ফ্যাশনস লিমিটেডের পক্ষ থেকে। সেই গোলটা যে কখন আসবে দর্শক, সেজন্য কিন্তু আপনাকে আমাকে অধীর আগ্রহে অপেক্ষাটা করতেই হবে। আমি একটি কথা যেটা বলতে চাই, আমার কাছে মনে হচ্ছে এই মুহূর্তে দুই দলের খেলোয়াড়দের খেলা দেখে যে ফিনিশিংয়ে দুর্বলতা, ভালো খেলে খেলে ডি বক্স পর্যন্ত বলটাকে নিয়ে শেষ পর্যন্ত গোল দিয়ে না পারাটা, এটা আমার কাছে মনে হচ্ছে ফিনিশিংয়ে দুর্বলতা কাজ করছে দু দলের জন্য। যদি এই দুর্বলতাটা কাটাতে পারে দু দল, তাহলে নিশ্চিত গোল আসবে, সেটা ফকির ফ্যাশনস কিংবা আশুটেক্সের পক্ষে, এটা কিন্তু আমরা বলতেই পারি। সাইড লাইনের বাইরে বল কেকিন, প্রস্তুত আশুটেক্স, কেকিন করবেন আয়াত, আয়াতের পায়ে বল, আয়াত দেখে শুনে ব্যাক পাসে সরাসরি বল পাঠালেন রাকিন আহমেদ থেকে, আবারও সামনের দিকে বাড়িয়েছেন, দারুণ ট্যাকেল, বল চলে যাচ্ছে এই গোলকিপার সামি, আশুটেক্স অঞ্চলে। গোল কিক করলেন রাকিন আহমেদ, হেড ফকির ফ্যাশনস লিমিটেডের পক্ষ থেকে, সামনের দিকে বাড়িয়েছেন, ব্যাক পাসে সরাসরি বল পেয়ে যান গোলরক্ষক সামি। গোল কিক রাহুল পাশে অবস্থান করছিলেন, পারলেন না, রাহুল কাটাচ্ছেন, দুলাল থেকে লিবিও ছুটে গিয়েছিলেন প্রতিপক্ষ, পারছেন না, আয়াত রেফারির বাঁশি, আয়াত তাকে দেখতে পাচ্ছি, কিকিং করছেন মোকাররম,
ফকির ফ্যাশনস লিমিটেডের পক্ষে। মোকারম ব্যাক পাসে বল দিয়েছেন দুলালকে, দুলাল দেখে শুনে লম্বা করে বাড়িয়েছেন সেন্টার থেকে সরাসরি গোলকিপার সামির গ্রিপে বল। আশুটেক্সের গোলকিপার সেখান থেকে বল পেয়ে যান আয়াত। রাতুল কি করলেন দর্শক, আপনারা দেখলেন যে ক্রস বারে লেগে গোল পেলেন না। খেলোয়াড়টির নাম স্পষ্ট দেখতে পাচ্ছি, 11 নম্বর জার্সির বিরুদ্ধে খেলোয়াড় রাতুল। 3 কাঠির 1 কাঠিতে লেগেছিল, ক্রস বারে দেখুন লাস্ট আর একটা রাতুলের কি মিস করলেন। যদি এটা একটু খাটো লেন্সের হতো নিশ্চিত এই মুহূর্তে বলটা জালে প্রবেশ করালে ফকির ফ্যাশনস লিমিটেড তারা একটা গোলের অধিকারী হয়ে যেতেন। রাকিন আহমেদ নিজেদের অঞ্চল থেকে গোল কিক, আবির না পারলেন না ফকির ফ্যাশনস লিমিটেড, বাধা প্রাপ্ত, বল চলে যায় সেট লাইনের বাইরে। কেকিন রেফারির বাঁশি। দর্শকদের একাংশে দেখুন, সুপ্রিয় দর্শক মণ্ডলী, বেশ ভালো লাগছে আপনাদেরকে স্ক্রিনে দেখে। আপনারাই কিন্তু মাঠের প্রাণ দর্শক, সশরীরে সবান্ধবে আপনারা আজকে এই বাংলাদেশ কর্পোরেট প্রিমিয়ার লিগ 2024 সিজন 1 এর ফাইনাল ম্যাচ, পরপর দুটো ফাইনাল ম্যাচ অনুষ্ঠিত হবে। প্রথমটির পরে আরেকটি ফাইনাল ম্যাচ রয়েছে, এটা দেখবার জন্য মাঠে চলে এসেছেন মইনুল আকাশ। আবির রেফারির বাঁশি, হলুদ কার্ড জুটে গেছে। খেলোয়াড় মনে হচ্ছে মইনুল আকাশ কি দেখিয়েছেন, আমরা অ্যাকশন রিপ্লে দিয়ে দেখে নিতে চাই। না, আবির আবির আবিরকে দেখানো হলো। ফকির ফ্যাশনস লিমিটেডের 3 নম্বর খেলোয়াড় আবির, তিনি এই মুহূর্তে তাকে ইয়েলো কার্ড দেখানো হলো। প্রথমে জার্সি ধরে টানাটানি, আর না পারলে দৈহিক শক্তির প্রয়োগ। স্লাইডিং ট্যাকেলটা কিন্তু এই খেলায়, এই টুর্নামেন্টে একেবারে নিষিদ্ধ আছে। তারপরও খেলোয়াড়রা যে মাঝে মাঝে ভুলে যান। যাই হোক, খেলা শুরু হয়ে গেল। আক্রমণে আশুটেক্স লিমিটেড, সাদত ব্যাক পাসে বল ফেরত পাঠালেন, অবস্থান করছেন ওখানে রাকিন, উড়িয়ে মারলেন নিজেদের অঞ্চল থেকে, হেড দুলাল, অঘটন ঘটতে পারে কিন্তু না, বাম পা দিয়ে ক্লিয়ার করলেন ফকির ফ্যাশনস লিমিটেড। বল চলে গেল লাইনের বাইরে। কেকিন আয়াত লম্বা পাসে দিয়েছেন রাকিন আহমেদকে, রাকিন আহমেদ থেকে আবারও ব্যাক পাস আয়াত, সরাসরি গোলকিপার সামি। ছুটে গিয়েছিলেন ওখানে 11 নম্বর খেলোয়াড় রাতুল, পারলেন না। পরশ রাহুল ঘুরিয়ে ফিরে খেলছেন আশুটেক্স। 3 নম্বর খেলোয়াড় রনি কুমার মিস পাসে টার্গেট করেছিলেন রাকিন আহমেদকে, কিন্তু একটু জোরে হয়ে যাওয়ায় খুব সহজে বলটা চলে গিয়েছিল সেট লাইনের বাইরে। কেকিন দুলাল, আবারও ব্যাক পাসে দুলাল বল ফেরত পান, বাধা প্রাপ্ত, খেলোয়াড়ের গায়ে লেগে রনি কুমার, রনি কুমার সামনের দিকে বাড়িয়েছেন, বাধা প্রাপ্ত ওখানে পরশ, তাকে দেখতে পাচ্ছি। ফকির ফ্যাশনস লিমিটেড পেস্ট কালারের জার্সিতে ঘুরিয়ে ফিরে খেলছেন আবির, লম্বা পাস, শুনলে লাফিয়ে উঠেছিলেন ওই খেলোয়াড়টির নাম 9 নম্বর, আমি দেখে নেব ফকির ফ্যাশনস লিমিটেডের পক্ষে রাজা। দারুণ সুযোগ কাজ করেছিল ফকির ফ্যাশনস লিমিটেডের পক্ষে, মাথার সংযোগ, মাথা দিয়ে যদি হেড দিতে পারতেন অঘটনটা কিন্তু ওই সময় ঘটে যেতে পারত। রাতুল কাটাচ্ছেন ফকির ফ্যাশনস লিমিটেড অনুকূলে, পারলেন না রাতুল, পরে গেলেন, বল পেলেন রাকিন আহমেদ নিজেদের অঞ্চলে, উড়িয়ে মারলেন বলটা। আবারও আক্রমণে মইনুল আকাশ এবং পরশ, 2 দলে 2 খেলোয়াড়, তার মাঝে বল চলে যায় সেট লাইনের বাইরে। কেকিন আবারও এগেন কিকিন, রাকিন আহমেদ কেকিন করবেন প্রস্তুত, ব্যাক পাসে সরাসরি বল পাঠিয়ে দিলেন নিজেদের অঞ্চলে। আবারও ব্যাক পাস, রনি কুমার থেকে গোলরক্ষক সামি সামনের দিকে বাড়িয়েছেন। স্কোর লাইন এই মুহূর্তে ফকির ফ্যাশনস লিমিটেড 0, আশুটেক্স লিমিটেড 0। অনুষ্ঠিত হচ্ছে প্লেট ফাইনাল। মাথায় হাত দেখুন আশুটেক্সের, আমরা লাস্ট অ্যাটাকটা দেখে নিতে চাই। না, কোনোভাবেই রাকিন আহমেদ খেলোয়াড়টি ছিলেন ওখানে, তার পক্ষে গোল করা সম্ভব হলো না। স্কোর লাইন এই মুহূর্তে ফকির ফ্যাশন 0 বনাম আশুটেক্স 0। আমরা রেগুলেশন টাইমের 30টা মিনিট পার করে চলেছি দর্শক। স্কোর লাইনটা এই মুহূর্তে গোল খরায় ভুগছে, গোলের দেখা নেই, ওই যে ফিনিশিংয়ে দুর্বলতা। নাফিজ আহমেদ কিন্তু লিবিও, তার পা থেকে সরাসরি বল চলে যায় সেট লাইনের বাইরে। কেকিন
আজকের এই প্লেট ফাইনালে কারা জয়ী হবেন, এই কোন দলটা চ্যাম্পিয়ন হবে, ফকির ফ্যাশন কিংবা আশুটেক্স লিমিটেড, সেটা দেখতে চোখ রাখুন IM10 অ্যারেনার ফেসবুক পেজ এবং তার সাথে চোখ রাখবেন IM10 অ্যারেনার ফেসবুক পেজ এবং ইউটিউব চ্যানেলে। ফকির ফ্যাশনস লিমিটেড ঘুরিয়ে ফিরিয়ে খেলছেন, ডান পায়ের শট দিয়েছিলেন রাতুল, বাধাপ্রাপ্ত। সাদাত বলটিকে ক্লিয়ার করলেন, পারলেন না। খেলা এখন এই মুহূর্তে টান টান উত্তেজনা বিরাজ করছে সুপ্রিয় দর্শক মণ্ডলী। রাতুল একবার নয় দুবার বেশ কয়েকবার সুযোগ পেয়েছেন, ওই সুযোগগুলোকে যদি তিনি একটা বার গোলে পরিণত করতে পারতেন, এই মুহূর্তে তার একটা গোলের অধিকারী হয়ে যেতেন। দলটার নাম ফকির ফ্যাশনস লিমিটেড। অ্যাটাকিং মুডে খেলে চলেছেন। দুলাল লম্বা করে বাড়িয়েছেন ফকির ফ্যাশনস লিমিটেড, মাঝ মাঠে বলটা পারস, না 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 আজানের জন্য লাইভে যাচ্ছে, রাহুল পারতেছে না কথা। আশুটেক্স লিমিটেড পারলেন না। আশুটেক্স, রাহুল, রনি কুমার ব্যাক পাসে সরাসরি বল পাঠিয়ে দিলেন সামি গোল রক্ষক, সেখান থেকে বল পেয়ে যান রাকিন আহমেদ নিজেদের অঞ্চলে। কখনো রনি কুমার কখনো রাকিন আহমেদ এভাবে বল চালাচালি করছেন। রাকিন আহমেদ দেখে শুনে সামনের দিকে বল নিয়ে উঠবার পায় তারা, পরশ বাধা দিচ্ছেন, পারছেন না। সাদাত সামনের দিকে ঢুকে পড়েছেন। এবারে ফকির ফ্যাশনস লিমিটেড লিবিয়াও বলটাকে ক্লিয়ার করলেন। সাদাত বাধা প্রাপ্ত, একটা ওয়াল করে রেখেছে ফকির ফ্যাশনস লিমিটেড, ঢুকতে দিচ্ছে না প্রতিপক্ষকে। রাকিন আহমেদ মাঝ মাঠ থেকে বাড়ালেন, বল পেয়ে গেলেন আবার রনি কুমার, ডিবক্স থেকে বলটাকে ক্লিয়ার করলেন দুর্দান্ত ডিফেন্স করে। খেলোয়াড়টির নাম দুলাল, কিন্তু ততক্ষণে বল চলে গেল সাইড লাইনের বাইরে। কেকেন ব্যাক পাসে আয়াত এবং আবিরের লড়াইটা আমরা দেখছি এই মুহূর্তে। ম্যাচ অফিসিয়াল পাশে অবস্থান করছেন বিকাশ সরকার এবং এ পাশটায় রয়েছেন আলমগীর সরকার। কেকেন আশুটেক্সের পক্ষে একটু সময় নিচ্ছেন, লম্বা করে উড়িয়ে মারলেন, হেড। খেলোয়াড়টির নাম নাফিজ আহমেদ। আশুটেক্স লিমিটেডের পক্ষে চরম একটা সুযোগ, দলীয় ক্যাপ্টেন নাফিজ আহমেদ 9 নম্বর জার্সি বিরুদ্ধে খেলবার এই সুযোগটা কিন্তু নষ্ট হয়ে গেল। আপনারা দেখলেন যে একটু খাটো লেন্সের যদি এটা হতো, নিশ্চিত গোল পোস্টে ঢুকে গেলে প্রতিপক্ষের জন্য একটা অঘটন, একটা বিপদ ঘটে যেতে পারত। স্কোর লাইন এই মুহূর্তে দেখুন, ফকির ফ্যাশন 0 আশুটেক্স 0। আক্রমণে লিবিয়াও, পাশে রাহুল। লিবিও যেটা বলেছিলাম সেটাই দর্শক ঘটলো, প্রথমে জার্সি ধরে টানাটানি, না পারলে দৈহিক শক্তির প্রয়োগ। লিবিও এবং রাহুলের মধ্যকার লাস্ট লড়াইটা দেখুন, লিবিওকে বা হাত দিয়ে ধাক্কা মেরে ফেলে দিয়েছিল ওই খেলোয়াড়টির নাম রাহুল আশুটেক্সের পক্ষে। ভুলের মাসুলটা কিন্তু এভাবেই দিতে হয় সুপ্রিয় দর্শক। দেখতে পাচ্ছেন ফাউল থেকে ফ্রি কিক পেয়েছে দলটার নাম ফকির ফ্যাশনস লিমিটেড। একটা চরম সুযোগ কাজ করছে। পরশ শটটা নিয়েছিলেন, কিন্তু পরশের এই শটটা কিন্তু একটু উঁচুতে হয়ে গেল। যদি কাটো লেন্সের হতো নিশ্চিত বলটা কিন্তু জালে যেত এবং একটা গোলের অধিকারী তারা হয়ে যেতেন। সামি থেকে রাকিন আহমেদ আবারও ব্যাক পাসে বল পেয়ে যান। রাকিন আহমেদ উড়িয়ে মারলেন, হেড। দুলাল পারলেন না। 5 নম্বর জার্সি বিরুদ্ধে খেলোয়াড় সামনের দিকে বল নিয়ে যাচ্ছিলেন, কিন্তু ততক্ষণে আয়াত রেফারির বাঁশি। আমি যেটা খেলার প্রথমে বলেছিলাম এখনো বলবো, স্লাইডিং ট্যাকেল। স্লাইডিং ট্যাকেলটা কিন্তু এই টুর্নামেন্টে একেবারেই নিষিদ্ধ, কিন্তু বারবার সেই ভুলটি বারবার করছেন খেলোয়াড়রা, আপনারা দেখতে পাচ্ছেন, যার ফলে অঘটনটি কিন্তু ঘটছে। রাকিন আহমেদ থেকে রনি কুমার সামনের দিকে বাড়িয়েছেন লম্বা পাসে। 10 নম্বর খেলোয়াড় মইনুল আকাশ সুবিধা করতে পারছেন না। রনি কুমার ব্যাক পাস ঘুরিয়ে ফিরে সরাসরি বল পাঠিয়ে দিচ্ছেন নিজেদের অঞ্চলে, যেখানে অবস্থান করছেন রাকিন আহমেদ। 9 নম্বর খেলোয়াড় ফকির ফ্যাশনস লিমিটেডের পক্ষে রাজা সামনের দিকে বল নিয়ে ছুটছেন আবির। আবিরকে ইয়েলো কার্ড, তিনি এই ম্যাচে ইয়েলো কার্ড পেয়েছেন। সেট লাইনের বাইরে বল কিকিন। সুপ্রিয় দর্শক মণ্ডলী, আপনারা উপভোগ করছেন বাংলাদেশ কর্পোরেট প্রিমিয়ার লিগ 2024 সিজন 1 চলছে এবং আজকে 11তম দিন আমরা পার করছি এই মাঠে, এই IM10 অ্যারেনার এই প্লেগ্রাউন্ডে। আজকে বহুল প্রতীক্ষিত
প্লেট ফাইনাল খেলাটা অনুষ্ঠিত হচ্ছে, যে ম্যাচে মোকাবেলা করছে আশুটেক্স লিমিটেডের প্রতিপক্ষ, দলটার নাম ফকির ফ্যাশনস লিমিটেড। আমরা রেগুলেশন টাইমের 35টা মিনিট অতিবাহিত হয়েছে, কিন্তু সেই গোলটা কিন্তু দর্শক কারো পক্ষ থেকে আসেনি। স্কোর লাইন এই মুহূর্তে ফকির ফ্যাশনস লিমিটেড 0 বনাম আশুটেক্স লিমিটেড 0। রাতুল সাদাত নিজেদের অঞ্চল থেকে উড়িয়ে মারলেন হেড, দুলালের পাশ দিয়ে সরাসরি বল চলে গেল ডি বক্স অঞ্চলে। ফকির ফ্যাশনস লিমিটেড সামনের দিকে বল বাড়িয়েছেন, পরশ। ফকির ফ্যাশনস লিমিটেড 6 নম্বর জার্সি পরিহিত খেলোয়াড়, 10 নম্বর পরশ, পারছেন না। পরশ মনে হচ্ছে একটু ব্যথা পেয়েছেন, একবার নয় দুবার নয়, অনেকবার চেষ্টা করেছিলেন গোল করবার জন্য, কিন্তু দুর্দান্ত ডিফেন্স করে আটকে দিয়েছে দলটার নাম ফকির ফ্যাশনস লিমিটেড। একটা কর্নার জুটে গেছে, একটা দারুণ সুযোগ কাজ করছে ফকির ফ্যাশনস লিমিটেডের জন্য। পাশে দাঁড়িয়েছেন আয়াত, আয়াত এবং রাহুলের মধ্যকার লড়াইটা আমরা দেখছি। আবির রেফারির বাঁশি, এ পাশটা অবস্থান করছেন আলমগীর সরকার এবং অবস্থায় বিকাশ সরকার। রিপ্লেতে দেখুন দর্শক কি ঘটেছিল সেখানে। একটা ফাউল থেকে ফ্রি কিক পেয়েছে দলটার নাম ফকির ফ্যাশনস লিমিটেড। আবির প্রস্তুত, মানব প্রাচীর, সরাসরি গোলরক্ষক সামি তার গ্রিপে বল। আশুটেক্সের গোলকিপার সামি হাওয়ায় ভাসিয়ে গোল কিক করলেন, বল চলে যাচ্ছে প্রতিপক্ষ ফকির ফ্যাশনস লিমিটেড অঞ্চলে। সাইড লাইনের বাইরে বল কেকিন। সুপ্রিয় দর্শক মন্ডলী, রেগুলেশন টাইমের প্রায় 37টা মিনিট অতিবাহিত হচ্ছে, এখন পর্যন্ত কোনো দল কিন্তু গোল করে দেখাতে পারেনি। সেই গোলটা কখন আসবে সেটা কিন্তু অবশ্যই আপনাদেরকে আমাকে ধৈর্য ধরে অবশ্যই ধৈর্য ধারণ করতে হবে। রনি কুমার লিবিও, গোলরক্ষক বাহার উড়িয়ে মারলেন, বল চলে যাচ্ছে সাইড লাইনের বাইরে। কেকেন রাকিন আহমেদ থেকে সামি, সামি থেকে আবার রাকিন আহমেদ নিজেদের অঞ্চলে লম্বা পাসে, নিজেদের অঞ্চলে বলটা ব্যাক পাসে বল ফেরত পাঠালেন, পেয়ে গেলেন ওখানে রাকিন আহমেদ, অবস্থান করছেন রাতুল, তার মাথার উপর দিয়ে সরাসরি দারুণ ট্যাকেল পরশ এবং সাদাত। বল পেয়ে গেলেন রাতুল, কাটাচ্ছেন পারছেন না, বাধা প্রাপ্ত আশুটেক্সের কাছ থেকে। এবারে রাতুল 10 নম্বর খেলোয়াড় ফকির ফ্যাশনস লিমিটেডের পক্ষে, পরশ, মকারম লম্বা পাসে, আবারও রাতুল। ফকির ফ্যাশনস লিমিটেড 3 নম্বর জার্সি পরিহিত খেলোয়াড় ফকির ফ্যাশনসের পক্ষে আবির, পারলেন না। রাহাত একটা গোল করবার জন্য মরিয়া, পরশ কিন্তু সাইড পোস্টের অনেকটা পাশ দিয়ে বল চলে গেল গোল লাইনের বাইরে। যদিও হয়তো একটা কর্নার আমরা দেখতে পাচ্ছি, রেফারি এখানে স্ক্রিনে তাকে দেখতে পাচ্ছি, রেফারি বিকাশ সরকার, পরশ এবং রনি কুমার। একটা কর্নার জুটে গিয়েছে ফকির ফ্যাশনসের জন্য, ফুটবলের ভাষায় সেকেন্ড চান্স বলা হয়, যদি সুবিধাটা আদায় করে নিতে পারে। পরশ সামনের দিকে বাড়িয়েছেন, লেবিও পারলেন না, নিজেদের অঞ্চল থেকে ক্লিয়ার করলেন দলটার নাম আশুটেক্স। মইনুল আকাশ এবং মোকারমের মধ্যকার লড়াইটা আমরা দেখছি। মোকারম, রেগুলেশন টাইমের 38টা মিনিট অতিবাহিত হয়েছে। সুপ্রিয় দর্শক মন্ডলী, আপনারা উপভোগ করছেন বাংলাদেশ কর্পোরেট প্রিমিয়ার লিগ 2024 সিজন 1। আর আজকের হাই ভোল্টেজ ম্যাচে প্লেট পর্ব, প্লেটের ফাইনাল অনুষ্ঠিত হচ্ছে। সেই প্লেট ফাইনালে আশুটেক্সের প্রতিপক্ষ ফকির ফ্যাশনস লিমিটেড। এবারের এই সিজন 1-এর শিরোপাটা অর্থাৎ চ্যাম্পিয়ন কারা হবেন, আশুটেক্স কিংবা ফকির ফ্যাশনস লিমিটেড, সেটা দেখতে চোখ রাখুন IM10 অ্যারেনার এই প্লেগ্রাউন্ডে, এবং তার সাথে চোখ রাখবেন IM10 অ্যারেনার ফেসবুক পেজ এবং ইউটিউব চ্যানেলে। ফকির ফ্যাশনস লিমিটেড, রাহাত বল নিয়ে ছুটছেন, রাইটিং দিয়ে ঢুকবার চেষ্টা, সামনের দিকে বাড়িয়েছেন 3 নম্বর খেলোয়াড় ফকির ফ্যাশনস লিমিটেড আবির, রাতুল অবস্থান করেছিলেন, মকারম, একটা কর্নার জুটে গেছে দলটার জন্য। ফকির ফ্যাশনস লিমিটেড ব্যাক পাসে উড়িয়ে মারলেন, খুব সহজেই বলটা চলে যায় গোল লাইনের বাইরে।
ওই আশুটেক্স লিমিটেড অঞ্চলে। আজকে এই খেলায় কারা জয়ী হবেন, কারা বিজয়ী হবেন, কারা চ্যাম্পিয়ন হবেন সুপ্রিয় দর্শক, সেটা কিন্তু সময় বলে দেবে। তবে সেজন্য আপনাকে আমাকে কিন্তু অধীর আগ্রহে ধৈর্য ধারণ করতেই হবে। স্লাইডিং ট্যাকেল, যেটা বলেছিলাম দর্শক, হলুদ কার্ড জুটে গেছে ফকির ফ্যাশনসের, আমরা দেখতে পাচ্ছি, এবং রেড কার্ড। রিপ্লেতে দেখুন লাস্ট অ্যাটাকটা। তিন নম্বর জার্সি পরিহিত খেলোয়াড় আবির প্রথমে একটি হলুদ কার্ড পেয়েছেন, পরে আরেকটি হলুদ কার্ড, দুটো ইয়েলো কার্ড মিলে একটি রেড কার্ড আবিরের কপালে জুটে গেল এবং তিনি মাঠ ছাড়তে বাধ্য হলেন। একটা খেলোয়াড় কম নিয়ে এই মুহূর্তে মোকাবেলা করতে হচ্ছে দলটার নাম ফকির ফ্যাশনস লিমিটেড। আবিরকে কিন্তু ম্যাচ অফিসিয়াল বারবার সাবধান করে দিয়েছিলেন, কারণ এই আবির কিছুক্ষণ পূর্বে একটি হলুদ কার্ড খেয়েছিল। যেহেতু বলা আছে টুর্নামেন্টের বাইলস অনুযায়ী যে এই খেলা, এই টুর্নামেন্টে স্লাইডিং ট্যাকেলটা একেবারে নিষিদ্ধ, সেটা আবারও করলেন ওই খেলোয়াড়টির নাম আবির। দুটো ইয়েলো কার্ড সমান সমান একটা রেড কার্ড খেয়ে আবিরকে কিন্তু মাঠ থেকে উঠে যেতে হলো। এখন একটা খেলোয়াড়, যদিও এটা 8 সাইড ফুটবল টুর্নামেন্ট অনুষ্ঠিত হচ্ছে এই IM10 এরিনার প্লেগ্রাউন্ডে, কিন্তু এখন তাদের ম্যান 7 জন, অপরপক্ষে 8 জন, অর্থাৎ একটি খেলোয়াড় কম নিয়ে কিন্তু এই মুহূর্তে মোকাবেলা করতে হচ্ছে দলটার নাম ফকির ফ্যাশনস লিমিটেড। দুর্ভাগ্য আবিরের এবং ফকির ফ্যাশনস লিমিটেডের। দেখা যাক মোকারম, সাদাত এবং পরশ রেগুলেশন টাইমের 40টা মিনিট শেষে এক্সট্রা টাইম 2টা মিনিট দেওয়া হয়েছে, সেই অতিরিক্ত 2 মিনিটের সময়ের খেলাটা চলছে। মোকারম প্রস্তুত, বাধাপ্রাপ্ত আশুটেক্সের কাছ থেকে। স্কোর লাইন এই মুহূর্তে ফকির ফ্যাশনস লিমিটেড 0 বনাম আশুটেক্স লিমিটেড 0। কারা চ্যাম্পিয়ন হবেন, এই প্লেট চ্যাম্পিয়ন, সেটা দেখতে চোখ রাখুন IM10 এরিনার এই প্লেগ্রাউন্ডে, এবং তার সাথে চোখ রাখবেন IM10 এরিনার ফেসবুক পেজ এবং ইউটিউব চ্যানেলে। ওচুলভ কিন্তু ব্যর্থ, পারলেন না, আবারও আশা জাগিয়ে তুলেছিলেন। এবং নির্ধারিত সময় শেষ, অতিরিক্ত 2টা মিনিট দিয়েছিল, সেটাও শেষ। ফুল টাইম স্কোর লাইন ফকির ফ্যাশনস লিমিটেড 0 বনাম আশুটেক্স লিমিটেড 0। দুটো দল বেশ ভালো খেলেছিলেন, একে অপরকে ধরে রেখেছিলেন, কিন্তু কারোই পক্ষে একটা গোল দেওয়া সম্ভব হলো না। স্কোর লাইন, ফুল টাইম স্কোর লাইন দর্শক আপনারা দেখছেন এই মুহূর্তে বিরাজ করছে স্ক্রিনে। ফকির ফ্যাশন 0 বনাম আশুটেক্স লিমিটেড 0। নির্ধারিত 40 মিনিট সময় শেষে অতিরিক্ত 2টা মিনিট দেওয়া হয়েছিল, সেটা থেকেও কোনো দলের কাছ থেকে গোল আসেনি। এখন সরাসরি খেলাটা গড়িয়েছে পেনাল্টি শুটআউটের মাধ্যমে। 5-5টি, এক পক্ষে 5টি এবং অপর পক্ষে 5টি, এভাবে পেনাল্টি শুটআউট অনুষ্ঠিত হবে। এভাবে আজকের প্লেট ফাইনালে কোন দলটা চ্যাম্পিয়ন হবে, কোন দলটা রানার্স আপ হবে, সেটাই কিন্তু দেখে নেব আমরা। তবে ধৈর্য ধারণ করতেই হবে। এক একটি দলের পক্ষ থেকে একজন খেলোয়াড় মাত্র একটি শট মারতে পারবে। এক পক্ষে 5টি এবং অপর পক্ষে 5টি, মোট 5-5-10টির মাধ্যমে নিষ্পত্তি ঘটবে এই পেনাল্টি শুটআউট। আমি দেখতে পাচ্ছি ম্যাচ অফিসিয়াল দুজন, তারা নিয়ম কানুনটা খেলার বুঝিয়ে দিচ্ছেন। একদিকে আলমগীর সরকার এবং অন্যদিকে বিকাশ সরকার। পেনাল্টি শুটআউট অনুষ্ঠিত হবে, যেখানে জয় পরাজয় টস পর্বটা সেরে নিচ্ছেন আমরা ম্যাচ অফিসিয়ালের কাছ থেকে দেখতে পাচ্ছি। পরশ, গোলকিপার সামি তিনি রয়েছেন, সামি যাচ্ছেন, সামি আশুটেক্সের গোলকিপার। দেখা যাক এই আজকের এই হাই ভোল্টেজ ম্যাচে
এই আশুডেক্স বনাম ফকির ফ্যাশনস লিমিটেড মধ্যকার এই খেলায় প্লেট ফাইনালে কারা চ্যাম্পিয়নের শার্টটা নিতে পারবেন আজকের এই সিজন 1-এ বাংলাদেশ কর্পোরেট ফুটবল 2024 সিজন 1-এ সামি প্রস্তুত। আশুডেক্সের পক্ষে গোলকিপার ফকির ফ্যাশনস লিমিটেড, তারা মারবেন। আমরা দেখে নেব কোন খেলোয়াড়টি এই শটটি নেবার জন্য যাবেন। তবে অবশ্যই টুর্নামেন্টের বাইলস অনুযায়ী একটি খেলোয়াড় একটি শট মারতে পারবেন। গোলকিপার সামি আশুডেক্সের পক্ষে প্রস্তুত। অপর পক্ষ ফকির ফ্যাশনস লিমিটেডের একজন খেলোয়াড় আমরা দেখতে পাচ্ছি মোকারম এই শটটি নেবেন পেনাল্টি শুটার থেকে। মোকারম ফকির ফ্যাশনস লিমিটেডের পক্ষে, দেখা যাক কি করে মোকারম। প্রস্তুত সামি, অপর পক্ষে মোকারম ফকির ফ্যাশনস লিমিটেডের। মোকারম পেনাল্টি শট নেবেন মোকারম, প্রস্তুত। অপর পক্ষে সামি গোলকিপার, দেখা যাক। মোকারম প্রস্তুত ফকির ফ্যাশনস লিমিটেডের পক্ষে। প্রথম শটটি নিচ্ছেন মোকারম, গোল! গোল করলেন মোকারম। দেখুন একেবারে পাশ দিয়ে বল পাঠিয়ে দিয়েছিলেন জালে মোকারমের শটটা। এবারে আশুটেক্সের পালা। আকাশকে দেখতে পাচ্ছি, আশুটেক্সের আকাশ 11 নম্বর খেলোয়াড়। দেখা যাক আকাশ কি করে। গোল করলেন আকাশ আশুটেক্সের পক্ষে। এবারে ফকির ফ্যাশনস লিমিটেড তারা যাচ্ছেন। দেখুন আকাশের বা পায়ের শট, গোলকিপারের মাথার উপর দিয়ে বল পাঠিয়ে দিয়েছিলেন জালে। আকাশের বা পায়ের শটটি বিভিন্ন অ্যাঙ্গেল থেকে দেখানো হচ্ছে। রাতুল ফকির ফ্যাশনস লিমিটেডের পক্ষে, রাতুল শট নিচ্ছেন, ফিরিয়ে দিলেন রাতুলকে। হ্যাঁ, গোল করেছেন রাতুল 11 নম্বর খেলোয়াড়। আমরা লাস্ট অ্যাটাকটা দেখে নিতে চাই রাতুলের। ইয়েস, গোল! গোল করেছেন রাতুল, দলের পক্ষে গোল করেছেন রাতুল ফকির ফ্যাশনস লিমিটেডের পক্ষে। রাকিন আহমেদ আশুটেক্সের পক্ষে, রাকিন আহমেদ, রাকিন আহমেদ, দেখা যাক। গোল করলেন রাকিন আহমেদ, চমৎকার একটা গোল। গোলকিপারকে পরাস্ত করে তিনি গোলটি করেন। খেলোয়াড়টির নাম রাকিন আহমেদ আশুটেক্সের পক্ষে। দেখুন তার একটা অ্যাটাকটা, রাকিন আহমেদ। এবারে ফকির ফ্যাশনস লিমিটেড তাদের পালা। আমি পরশকে দেখতে পাচ্ছি, এই শটটা নেবেন পরশ। পরশ প্রস্তুত, গোলকিপার সামি প্রস্তুত। পরশ এই শটটা নিচ্ছেন। পরশ গোল করলেন ফকির ফ্যাশনস লিমিটেডের পক্ষে। দেখুন পরশের গোল করবার দৃশ্যটা, ডান পায়ের শট, দারুণভাবে গোল করেছিলেন গোলদাতা পরশ 10 নম্বর জার্সি পরিহিত খেলোয়াড়। এবারে আশুটেক্সের পালা। রনি কুমার প্রস্তুত, 3 নম্বর খেলোয়াড়। অপরপক্ষে প্রস্তুত বাহার গোলকিপার রনি কুমার প্রস্তুত। রনি কুমার এই শটটি নেবার জন্য। রনি কুমার গোল করলেন আশুটেক্সের পক্ষে। 3 নম্বর জার্সি পরিহিত খেলোয়াড় রনি কুমার গোল করলেন। লিবিও 12 নম্বর জার্সি পরিহিত খেলোয়াড় এই শটটি নেবার জন্য প্রস্তুত ফকির ফ্যাশনস লিমিটেডের পক্ষে। লিবিও প্রস্তুত, সামি প্রস্তুত। লিবিও
লিবিও গোল করলেন। ধরার অনেক চেষ্টা করেছিলেন আশুটেক্সের গোলকিপার সামি, কিন্তু সম্ভব হয়নি তার এই শটটা। লিবিওর দুর্দান্ত শট ছিল, আপনারা দেখুন। লিবিও ইয়ারে বিট করেছিলেন লিবিও। 5 নম্বর খেলোয়াড় আয়াত, এবারে আশুটেক্সের পালা। আয়াত শটটি নিচ্ছেন। আয়াত, আয়াতের এই শটটা ঠেকিয়ে দিল। আয়াতকে পরাস্ত করলেন গোলকিপারের নাম বাহার। দেখুন সরাসরি আয়াতকে ফিরিয়ে দিল ফকির ফ্যাশনস লিমিটেডের গোলকিপার বাহার। আয়াত গোল করতে পারলেন না। এবারে ফকির ফ্যাশনস লিমিটেডের পক্ষে আমরা দেখে নেব 6 নম্বর খেলোয়াড় রাহাত, তার পালা। রাহাত এই শটটি নেবার জন্য প্রস্তুত ফকির ফ্যাশনস লিমিটেডের রাহাত। দেখা যাক কি করেন রাহাত। প্রস্তুত, সামি গোল করলেন। রাহাত, রাহাত গোল করলেন। সুপ্রিয় দর্শক মন্ডলী, ফকির ফ্যাশনস লিমিটেড 1 2 3 4 5 পেনাল্টি শুট আউটের মাধ্যমে লাস্ট অ্যাটাকটা দেখলেন রাহাতের।